দর্শক, ডাকসুর উদ্যোগে রান ফর জাস্টিস যে দৌড় প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার যে দৌড় সেটি কিন্তু শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মাঠ, সেই মাঠ থেকে কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি এখানে বিভিন্ন পেশার মানুষ বা বয়স্ক থেকে একদম সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত তারা কিন্তু এখানে এই দৌড়ে অংশগ্রহণ করছে। যেমনটি আপনারা দেখছেন, ছোট বাচ্চারাও তারাও কিন্তু এই 5 কিলোমিটার যে দৌড় বা সেই দৌড়ে কিন্তু মানে অংশগ্রহণ করেছে। আমরা যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে জুলাই আন্দোলনের পরে আজকের 5ই আগস্ট, সেই 2 বছর প্রতি উপলক্ষে কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করেছে ডাকসুর নেতাকর্মীরা। যেমনটি আপনারা দেখছেন, ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে সবাই কিন্তু দৌড়ে আসছে এবং তারা কিন্তু অনেকেই হাত নাড়িয়ে সবাইকে উৎসাহিত করছে। এখানে এই যে একটি আনন্দের বিষয় আছে, সকালবেলা যে এক্সারসাইজ করার জন্য মানুষ যে বের হয়, সেটিও কিন্তু যারা বের হয় তারাও কিন্তু আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যেমনটি আপনারা দেখছেন, আমার সামনে রয়েছে বাংলাদেশের যে জাতীয় পতাকা, সেই পতাকা নিয়ে কিন্তু আসছেন আমরা দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ তারাও কিন্তু মূলত এখানে এসে রেজিস্ট্রেশন করেছে এবং দর্শক, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং তার মাধ্যমেই কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা দেখছি যে অনেকেই কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছে, কারণ 5 কিলোমিটার দৌড়ের যে রানওয়ে করার জন্য অনেকেই কিন্তু অভ্যস্ত না। যারা ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা কিন্তু অভ্যস্ত থাকলেও যারা বয়স্ক অনেকেই কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা দেখছি 60 বছর প্লাস বয়সী এক লোক, তিনিও কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং তিনিও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, এটি যেহেতু আমি বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মাঠ রয়েছে, সুইমিং পুলের যে এরিয়া, সেই মাঠ থেকেই কিন্তু তারা জড়ো হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু এই প্রতিযোগিতা শুরু হয়। সেই প্রতিযোগিতা এই শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আবার রাজু ভাস্কর্য হয়ে আবারও সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মাঠ রয়েছে সেখানে গিয়ে কিন্তু শেষ হবে, এমনটি কিন্তু বলেছে যারা কর্তৃপক্ষ। তারা কিন্তু এমনটি বলেছে, যেহেতু 5 কিলোমিটার রানওয়ের জন্য অনেক জায়গার প্রয়োজন, সেই জন্য কিন্তু আর আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু পানির ব্যবস্থা বা শরবত, স্যালাইন এই সবেরই কিন্তু ব্যবস্থা রয়েছে। রাস্তার প্রতিমধ্যে কিন্তু কোনো লোক যদি অসুস্থ হয়ে পড়ে, তাদের জন্য চিকিৎসা বা তাদের যে প্রাথমিক পর্যায়ে যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে, যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এর সাথে সাথে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কিন্তু আমরা যে দেখছি নারী সদস্যরা বা নারীরাও কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। পতাকার আমরা দেখছি যে
এখানে 2000 লোক অংশগ্রহণের কথা থাকলেও কিন্তু তার থেকে বেশি লোক কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা যতটুকু জেনেছি যে 2000 লোক এখানে অংশগ্রহণ করবে, কিন্তু আমরা দেখছি তার থেকে বেশি লোক কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই আলহামদুলিল্লাহ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেমন লাগতেছে? নট ব্যাড, হ্যাঁ, নট ব্যাড। কি অনুভব করছেন যে ইয়াং জেনারেশনের সাথে আপনি দৌড়াচ্ছেন? এটা আসলে কেমন লাগতেছে? বললাম তো নট ব্যাড। আমি এখন পর্যন্ত দৌড়াতে পারছি, আলহামদুলিল্লাহ। কি আশা করতেছেন? হ্যাঁ, আসলে কমপ্লিট করার ইচ্ছা। ও আচ্ছা, থ্যাংক ইউ, আপনার জন্য শুভকামনা রইল। দর্শক, যেমনটি বলছিলাম, তিনি কিন্তু 60 বছরের অধিক বয়সী কিন্তু লোক। তিনি কিন্তু দৌড়াচ্ছেন এবং তার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা সম্পর্কে জানতে চাওয়া, তিনি যেমনটি বলছিলেন যে তিনি বলছিলেন যে সবার সাথে তিনি থাকবেন বা এই প্রতিযোগিতা কমপ্লিট করবেন, এমনটি কিন্তু বলছিলেন। কিন্তু মাঝপথ থেকে চলে যাবেন না, এমনটি কিন্তু জানিয়েছিলেন। জানিয়ে রাখতে চাই ছোটবেলায় যে ছাত্রছাত্রী ছাত্ররা এখানে আসছে যে দৌড় প্রতিযোগিতা করা হয়েছে, বিশেষ দৌড় নাম দিয়েছে জাস্টিস জাস্টিস, সেই প্রতিবাদ নিয়ে তারা দর্শক, রান ফর জাস্টিস যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু অংশগ্রহণ করছে এবং তারা কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে 2000-এর অধিক লোক এই রান ফর জাস্টিস যে প্রতিযোগিতা বা এই প্রতিযোগিতার আয়োজন করেছে ডাকসুর নেতৃত্বে। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরে আজকের কিন্তু গণ অভ্যুত্থানের যে দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করেছে ডাকসুর নেতাকর্মীরা। সেইখানেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, নারী পুরুষ সবাই সম্মিলিতভাবেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন লাগতেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে? অনেক ভালো লাগছে। আমি নিয়মিত রান করি হাতিরঝিলে। আজকে ডাকসুর উদ্যোগে আয়োজিত ঢাকা ইউনিভার্সিটি রানে নিজেকে অনেক ধন্য মনে করছি। আসলে জুলাই শহীদের স্মৃতি রক্ষার্থেই রান করা হয়েছে। আমরা সবাই নতুন একটি সংস্কার সম্পূর্ণ বাংলাদেশ দেখার জন্য জুলাই যুদ্ধ করেছিলাম। তো সেই যুদ্ধে শহীদদের মহান আত্মত্যাগকে স্মরণ করে আজকে রান।
আমরা সবাই চিন্তা করব যে এখন থেকে আমরা বৈষম্যমূলক যেই নীতি সেটা প্রতিরোধ করে কিভাবে একটি সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, এবং সেই উদ্দেশ্যে এই রানে আমরা সবাই পার্টিসিপেট করছি। জুলাই শহীদদের জন্য অনেক অনেক দোয়া, তাদের মাগফিরাত কামনা করছি। কি আশা করতেছেন যে আজকের এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত থাকতে পারবেন কিনা? হ্যাঁ, থাকতে পারবো। নিয়মিত রান করা হয়, যেহেতু দেখা যায় 21 কিলো 25 কিলো এই ইভেন্টগুলোতে বেশিরভাগ পার্টিসিপেট করি। আজকে তো মাত্র 5 কিলো ফান রান, ইনশাল্লাহ পার্টিসিপেট করতে পারবো এবং সফলভাবে সম্পন্ন করতে পারবো। ইনশাল্লাহ, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, যেমনটি বলছিলেন যে তিনি আজকের 5 কিলোমিটার যে রানওয়ে সেটির সম্পূর্ণ করতে পারবে, তার আরও অভ্যস্ত রয়েছে, যেহেতু প্রতিনিয়ত হাতির ঝিলে তিনি এক্সারসাইজ করেন, এমনটি কিন্তু জানিয়েছিলেন। এবং এর মাধ্যমে জুলাইয়ের স্মৃতি, সেই স্মৃতিকে ধরে রাখতে চান, এমনটি কিন্তু বলছিলেন। আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো, আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। আমার এখানে 3 বার করছি। আমার সবসময় ঢাকা ইউনিভার্সিটি দৌড়াইতে ভালো লাগে। ঢাকা ইউনিভার্সিটিতে দৌড়াইতে ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, আজকের এই যে 5 কিলোমিটারের যে দৌড়ের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সম্পূর্ণ করতে পারবা কিনা? নিজের কাছে আমি আত্মবিশ্বাস আছে? এটার আগে আরো 6টা করছি। এটার আগে 6টা করছো। আজকের কেমন লাগতেছে এত লোকজনের সাথে এভাবে? ভালো। কি আশা করতেছো? সুন্দর মতো, ঠিকঠাক মতো, সুস্থভাবে কমপ্লিট করার জন্য। আচ্ছা, যারা আয়োজক কমিটি, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, তারা খুব ভালোভাবে সবকিছু আয়োজন করেছে, সবকিছু ভালোভাবে মেনটেন করছে। এটা খুব ভালো লাগছে আমার কাছে। আসলে আপনার কাছ থেকে একটু জানার ইচ্ছা ছিল যে এই প্রতিযোগিতায় কি হয় আপনার? আমার ছেলে সাফান তাহিয়ার তাহান, আচ্ছা, ডিআরএমসি 6-এ পরে, ক্লাস 6-এ। সে আমার সাথে সবসময় রানিং পার্টনার হিসেবে থাকে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আজকে আসছি আমরা। কি আশা করতেছেন? হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আমাদের টার্গেটের মধ্যেই আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব। আর আবহাওয়াটা খুব সুন্দর, রোদ নাই, সুন্দর একটা মেঘলা দিন। এবং ঢাকা ইউনিভার্সিটির ট্র্যাক, এটা অসম্ভব সুন্দর একটা ট্র্যাক, কারণ এখানে পড়াশোনা করছি, এটার একটা স্মৃতি আছে, সেখানে আবার রান করা আলহামদুলিল্লাহ। তো এটার ম্যানেজমেন্টটা সবসময় সুন্দর হয়। আর এটা তো ডাকসুর পক্ষ থেকে এটা আরও সুন্দর, কারণ এই যে কোনো রাস্তায় কোনো যানবাহন নেই, সবটা কন্ট্রোলে আছে। আমাদের ট্র্যাকটা সুন্দর করে দিছে আলহামদুলিল্লাহ। আর ওনাদের ম্যানেজমেন্টও ভালো, হাইড্রেশন পয়েন্ট আছে যথেষ্ট, এবং ঠিক সময়ে তাদের ফ্ল্যাগ অফ হলো, এবং তারা কিট যে ডিস্ট্রিবিউশন করছে সেটাও সুন্দর ছিল। একদম সুন্দরভাবে সব কিছু অ্যাজ পার তাদের কমিটমেন্ট আমরা এটা পেয়েছি। তাদের জন্য আমার শুভকামনা। ডাকসু আরও এরকম সুন্দর সুন্দর কালারফুল প্রোগ্রাম করুক ইনশাল্লাহ, আমরা সেটা কামনা করি, সাফল্য কামনা করি। ওকে, ধন্যবাদ আপনাদের জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলেন, বাবা ছেলে মিলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, এবং তিনি এই যারা আয়োজক কমিটি ডাকসুকে ধন্যবাদ জানিয়েছেন, এবং ডাকসুর উদ্দেশ্যে যেমনটি বলেছেন যে পরবর্তীতেও তারা যাতে এই রকমের সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে, এমনটি কিন্তু বলছিলেন। আমরা কিছুদিন আগে আপনাদের যেমনটি বলছিলাম যে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে, তারা যদি তাদের মাঝ থেকে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তাদের জন্য কিন্তু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখছি যে এর সাথে সাথে যে অ্যাম্বুলেন্সের যে গাড়িগুলো, সেইগুলোও কিন্তু রয়েছে। প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাও রয়েছে। পথের মাঝে মাঝে দেখা যাচ্ছে যে পানি বা শরবতের ব্যবস্থাও কিন্তু রয়েছে। যারা ক্লান্ত হয়ে যাচ্ছে, তারা কিন্তু সেখান থেকে পানি খেয়ে আবার তাদের এনার্জি তৈরি করছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং
এই যে প্রতিযোগিতা 5 কিলোমিটার যে দৌড়ের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় যারা এসেছেন তারা কিন্তু মাঝপথ থেকে যে থেমে যায় এরকমের কিন্তু থেমে যায়নি, আমাদের নজরে এরকমের আসেনি। তারা আসলে বলছিলেন যে তাদের যে কার্যক্রম যেখান থেকে শুরু হয়েছে আমরা সেখানেই শেষ করব, এমনটি কিন্তু বলছিলেন। যদি আমি আপনাদের একটু বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যে আয়োজনে যে 5 কিলোমিটারের যে দৌড়ের যে প্রতিযোগিতা, সেটি কিন্তু এই দ্বিতীয়বারের মধ্যে কিন্তু চলছে, বা এই রকমের সুন্দর যে অনুষ্ঠান যারা আয়োজক করেছে তাদেরকেও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন বয়সী যে লোক বা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত যারা 60 বছরের অধিক বয়সী তারাও কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু ডাকসুকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসলে কি ভাবতেছেন? আসলে এটা আমার লাইফের সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম? জি জি। সেকেন্ড টাইম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন এত 2000 অধিক লোকজনের সাথে, তখন আসলে নিজের কাছে কি অনুভূতি হচ্ছে? ভালো লাগতেছে, আর ইয়াং জেনারেশন সব। এই আপনি তো, আপনার বয়স কত এখন? বয়স বলে বিশ্বাস করবেন, একটু যদি বলতেন কাইন্ডলি। বয়সটা ইগনোর করি। আচ্ছা, তো সিনিয়র জুনিয়র সবাই মিলেমিশে একসাথে এভাবে যে অনুষ্ঠানে একত্রিত হয়েছে, যারা আয়োজক কমিটি রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা এরকম একটা আয়োজন করছে। আবার ঢাকা ভার্সিটির ছোটকাল থেকে হাঁটতাম, তো এখানে হাঁটতে ভালো লাগে, এই কারণে আসা। তারা যাতে ফিউচারে কিছুদিন পর পর আয়োজন করে, এইটাই আশা রাখবে। আপনি কি এই অনুষ্ঠানের এই যে প্রতিযোগিতাটা কি সম্পূর্ণ করতে পারবেন, এটা আত্মবিশ্বাস আছে? এটা ইজি ব্যাপার, 5 কিলোমিটার ইজি। আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি বলছিলেন বয়সটা আসলে তার কাছে মেটার না, এমনটি কিন্তু বলছিলেন যে সবার সাথে অংশগ্রহণ করছে তাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসলে কেমন অনুভূতি আপনার? প্রথমবার অংশগ্রহণ করছি, অনেক গরম, ভালো লাগছে। যারা এই অনুষ্ঠানের আয়োজক কমিটি যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আসলে এটা করা উচিত, কারণ আমাদের ডেইলি লাইফে যেরকম হাঁটা দরকার, শরীর স্বাস্থ্য ভালো থাকা দরকার, সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটাও মানে যদি আমরা প্রতি বছর করি সেক্ষেত্রে আসলে অনেক উপকার হবে। প্লাস হচ্ছে যারা দেশের প্রতি একটু আছে, অন্তত এই উদ্যোগের জন্য তারা এখানে আসবে, তারা পার্টিসিপেট করবে। তো ওভারঅল বলা যায় যে তাদের উদ্যোগটা আসলেই অনেক ভালো হয়েছে, অনেক মানে মানুষ একত্রিত হয়েছে, বিভিন্ন বয়সের মানুষ একত্রিত হয়েছে, তো তা ওভারঅল বলা যায় ভালোই। প্রতিযোগিতা শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারবেন কিনা একটু আত্মবিশ্বাস আছে? ইনশাআল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের, আচ্ছা, আর thank শুভ কামনা রইল। দর্শক, যেমনটি বলছিলেন যে এইভাবে অনুষ্ঠানের আয়োজক প্রতি বছরই করা উচিত এবং প্রতি বছর এরকমের অনুষ্ঠান হলে তারা কিন্তু অনেকেই উৎসাহিত থাকবে এবং এরকমের সবাই মিলেমিশে তারা কিন্তু একসাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের কিন্তু ভালো লাগছে, এমনটি কিন্তু বলছেন এবং যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন। দর্শক, আরেকজন তিনি কিন্তু বলে গেলেন জুলাইতে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সেলুট দিয়ে তিনি কিন্তু চলে গেলেন, যেমনটি দেখছিলেন আপনারা। আসসালামু আলাইকুম, ভালো আছো? বলো হাই। কেমন লাগতেছে? ইয়াশামণি? তুমি ভালো আছো? ভি দেখো, ভি এভাবে দেখাও। ইয়াশামণি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।